দুই একজনের লাশ বের করতে দেখেছি। দুই তলায় বিমানটা আছড়ে পড়ে, অনেক বাচ্চা দৌড়াচ্ছে। বাহিরে যারা ছিল তারা মোটামুটি নিরাপদ আছে। 1:30টার দিকে আমার একটা ফোন আসলো, আমার স্ত্রী চাকরি করে, সে বলল যে উত্তরাতে একটা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটছে, একটু দেখো। তো আমার বাসা থেকে আবার উত্তরাটার সব দেখা যায়। আমি বারান্দায় এসে দেখলাম এমন কোনো পরিবেশ নাই। তারপর আবার ফোন দিলাম, ঘটনাটা কোথায় ঘটছে একটু খোঁজ নিয়ে জানাও। 3 মিনিট পরে সে খবর নিয়ে জানাইলো যে মাইলস্টোন স্কুলে বিমানটা দুর্ঘটনা ঘটছে। সাথে সাথে আমি হাতের কাছে যা পাইছি ওইটা নিয়েই দৌড় দিছি। আমি যখন উত্তরা সেন্টারে যাই, সেই জায়গাটা থেকে পুরো করে প্রায় আধা কিলোমিটারের চেয়ে বেশি রাস্তা পুরোটাই মানুষে আচ্ছন্ন ছিল। ওখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছিল না। মাঝপথে যায় মোটরসাইকেলটা একপাশে পার্কিং করেই স্পটে যাওয়ার চেষ্টা করি। স্পটে যাওয়ার পথেই দেখলাম অনেক বাচ্চা দৌড়াচ্ছে, বাবা মা সাথে কান্না করতেছে। লম্বা একটা ভবন, সেটার 2 তলায় বিমানটা আছড়ে পড়ে, তাৎক্ষণিক আগুন জ্বলে যায়। আমি যাওয়ার পরে দেখলাম যে আগুনটা নিভে গেছে। ততক্ষণে উদ্ধারকারীরা উদ্ধার করতেছিল, বিশেষ করে সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের লোকরা। তখন ওখান থেকে 2-1জনের লাশ বের করতে দেখেছি। ওই ক্লাসরুমটার মধ্য থেকে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো বের করতেছে। এর মধ্যে উৎসুক জনতার সেই মোবাইল সাংবাদিকতা বাংলাদেশে মনে হয় এখন জনপ্রিয় হয়ে উঠছে। সবাই সাংবাদিক, সবাই মোবাইল করার জন্য ব্যস্ত থাকে, যেটা উদ্ধার কাজে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায়। অভিভাবকরা চেষ্টা করতেছে, চারদিক দিয়ে মানুষের হুলস্থুল যে একটা অবস্থা, তার মধ্য থেকে 2-1জন যাদের বাচ্চারা খুঁজে পাইছে। কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে, অনেকে এখনও হয়তো তার বাচ্চাগুলো খুঁজে পাচ্ছেন না। আমি ধারণা করতেছি ক্যাম্পাসটা অনেক বড়, তো ঘটনা ঘটছে একটু নির্দিষ্ট জায়গায়। তো বাকি বাহিরে যারা ছিল তারা মোটামুটি নিরাপদ আছে, তাদেরকে হয়তো আমরা সময় সাপেক্ষে পেয়ে যাব।